গেছে। আমরাও জানি না তো। ছেলেকে বলা আছে কমলে পরে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু। তাই সেরকম কোনো কিছু আয়োজন করতে পারিনি, সেরকম বড় করেও করতে পারিনি, নর্মাল ছোটোখাটো মধ্যে দিয়েই গিয়েছে ছেলের জন্মদিনটা। আগে ভাজাভাজিগুলো করে নিই, একদিকে বসেছি ভাজা, একদিকে বসেছি পোলাও, একদিকে বসেছি ডাল, 3টা গ্যাসে 3 রকম আইটেম রান্না হচ্ছে। রান্নাবাড়ি ছেলেকে স্নান করালাম। ওকে তো স্নান করাতে হয় না, বড় হয়ে গেছে, একা একাই করে, পাগল হয়ে যায় একা করার জন্য। আর দিদুন বাড়ি গেলে তো আরও পাইপ দিয়ে স্নান করবে। স্নানের পরে পাপাকে একটু চেনটা পরিয়ে দিল। এই যে আমার পোলাও হয়েছে, আমার বরমশাই আমাকে ভিডিও করে দিয়েছে, ভাবতে পারছো? আমি অবাক হয়ে যাচ্ছি। আমি বলেছি একটু ভিডিও করে দাও, দেয় না যথারীতি, ও এসব পছন্দ করে না, আগেও বলেছি আমি। তো এবার আবার কী হলো, অনেক রিকোয়েস্ট করার পর দিল ভিডিও তুলে। আর দেখো আমার ছেলের খাবারের থাল সাজিয়েছে, ও নিজেই সাজিয়েছে কলা পাতা দিয়ে। তারপরে এক এক করে সবাই আশীর্বাদ করছে, যে বাবা করলো, আমার বাবা। দাদুর হাতে আশীর্বাদ নিচ্ছে, ফোনটা ছাড়বে না, ফোন হাতে ধরেই রাখবে। তারপরে রেগে ফায়ার, কাউকে ভিডিও তুলতে দেবে না, ফটো তুলতে দেবে না। ওর স্মার্ট ওয়াচ এখনও আসেনি কেন? দিদিনের কাছে আবদার স্মার্ট ওয়াচ চাই, যেটাতে ফোন চায়, তাও আবার ওর ফোন ধরবে না, স্মার্ট ওয়াচ দিয়ে ফোন করবে সবাইকে। পাপা দিল, সরি দাদু দিল, দাদু দেওয়ার পরে এই দিদন দিচ্ছে। এক এক করে বাড়িতে যে সবাই ছিল, যে কজন ছিল, সবাই তো না, যে কজন ছিল সবাই দিয়েছে। মাসি, মেশো, আমার দিদা ছিল, এই যে মেশো দিচ্ছে এখন। এই যে আমার দিদা, এটা আমার দিদা দিচ্ছে ওকে। দেখো না, মোবাইল কিছুতে চাচ্ছে না, মোবাইলটা হাতেই আছে। সবাই বলছে যে মোবাইল রাখো, মোবাইল রাখো, এখন একটু আশীর্বাদ দিচ্ছে, মোবাইল রাখো। মোবাইল দেখছে একটু একটু করে, কে দিচ্ছে না দিচ্ছে, কিন্তু মোবাইল রাখবে না। খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে পাগল করে দিয়েছে। একটু জিরিয়ে বেরিয়ে পড়লাম, আলো থাকতে থাকতে আমরা বেরিয়ে পড়লাম ওর জেঠুর দোকান যাওয়ার উদ্দেশ্যে। জোরে করে বলো কি আনতে যাচ্ছ? জেঠুর দোকানে বলে ফোন করি স্মার্ট ওয়াচ চাই। ওই যে বললো কি গিফট চাই, ওটার মধ্যে কিন্তু বললো। তো জেঠুর দোকান যাওয়ার আগে আমার দিদি ওকে দিয়েছিল একটা টি শার্ট, তো শার্টটা ছোট হয়ে গেছিলো, তো ওটা চেঞ্জ করে নেব ভাবলাম, এক কাজে 2 কাজ হয়ে যাবে, তো চেঞ্জ করে নিলাম। তারপরে ওর ঘড়ি নেওয়া হয়ে গেছে, ওটাতে ভিডিও করতে পারিনি জেঠুর দোকানে, কারণ এখন ও চুজ করছিলো, কান্নাকাটি শুরু করে দিচ্ছিলো। তারপরে ওর জেঠুই দিয়ে দিল ঘড়িটা, ওর দিদনের টাকার খরচ হলো না, তার জন্য আমি সোনার দোকানে চলে গেছি। দিদনেরটা দিয়ে কিছু দেখি কি পায়ের উপর। সোনার তো যা দাম, আমার বরের দাম শুনে মাথায় হাত পড়ে গেছে। তার উপরটা বানাতে দিয়ে চলে আসলাম আমরা বাড়ির পথে। এই যে সামনে দেখো বৈশাখী মেলা, বাড়ির সামনে। কতবার যে এই মেলার সামনে দিয়ে যাই আর আসি, আর এই মেলায় খালি 2বার যাওয়া হয়েছে। বাড়ির সামনে মেলা, সবাই অনেকবার যায়। তো বাড়ি গিয়ে ড্রেস চেঞ্জ করে সবাই রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো বৃষ্টি হয়ে যাচ্ছে বাইরে। এই যে রেস্টুরেন্ট ফুলবাড়ি, সোনার রেস্টুরেন্টে চলে এসেছি আমরা। তো আগেই বলা হয়েছিল এটাতে আসবে, এটাতে আমরা ফার্স্ট টাইম আসলাম। দেখি রিভিউটা কীরকম দিই আমরা, কি খাওয়ারটা কীরকম হয়েছে। এই যে এসে সেলিব্রেশন করছি। আর না, আমরা তো কোনো কিছুই ওদেরকে ডেকোরেট করতে বলিনি। এটা না পেছনে বেলুনগুলো ওদের আগে থেকেই লাগানো ছিল, তো আমরা ওই জায়গাটাই চুজ করলাম, ওখানটায় কেকটা কাটা হচ্ছে। আর সঙ্গে সঙ্গে ওরাও গান চালিয়ে দিয়েছে হ্যাপি বার্থডে। তারপরে ওরা স্টাফরাও ফোনে ট্যাবে ভিডিও তোলা শুরু করে দিয়েছে। এই যে বাটি টাটি করে কেক টেক কেটে সবাইকে কেক দিয়ে আর দেখো না, গান চলছে, হ্যাপি বার্থডে গানটা চলছে আর নাচছে।
দিদন আসলে এবার দিদন খাওয়াবে ওকে। কেক টেক কেটে তারপরে যে আমরা খেতে বসে গেছি, আমাদের খাওয়া হয়ে গেছে, ছেলেরা খাচ্ছে। আজকে তাহলে ভিডিওটা এইটুকুনি থাক। কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবে। আমি সেরকমভাবে কথা বলতে পারি না, আমি জানি আটকে আটকে যাই, ভুল ত্রুটি অনেক হয়, তাও মানে করার ইচ্ছা একটা আগ্রহ থাকেই, এই জন্য ভিডিওটা বানাই আমি। কেমন হয়েছে অবশ্যই প্লিজ কমেন্ট করে লাইক করে জানাবে, কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে তো একটা লাইক করেই যাবে। টাটা, বাই বাই, গুড নাইট।